বৃষ্টি আসবে আর বাঙালি হয়ে খিচুড়ি খাবো না, সেটা তো হতে পারে না। বৃষ্টি আসার পর না হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করলো, তাই একটা হাঁড়িতে আমি 1 কাপের মতো সিদ্ধ চাল নিয়েছি। আমার ঘরে আতপ চাল ছিল না, তাই সিদ্ধ চালই নিয়েছি। আর এর মধ্যে আমি 2 ধরনের ডাল দিয়েছি, একটা মসুরের ডাল আর একটা খেসারির ডাল। তারপর এই ডাল চাল এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমার মনে হলো চালগুলোকে পোলাও যেভাবে রান্না করি সেভাবে একটু ছেঁকে রাখি। তাই আমি একটা ছাঁকনি নিয়ে আসলাম। ছাঁকনি নিয়ে এসে সেটার মধ্যে আমি চাল ডালগুলোকে একটু ছেঁকে রাখছিলাম যাতে পানিগুলো ঝরে পড়ে যায়। আমি একটুও মানে চাল রাখতেছিলাম না। আমার যে হাঁড়িতে আমি চালটা ধুইছিলাম সেই হাঁড়িতে আমার মনে হলো সবগুলো চালই তুলে রাখি, কারণ যেহেতু খাবারের অভাব বর্তমানে মানুষের, খুব ক্রাইসিসের মধ্যে চলতেছে মানুষ, তো খাবার অপচয় করা ঠিক হবে না। তাই আমি সবগুলো চালই একদম একটা একটা করে বেছে বেছে ঝুড়িতে রাখছি, মানে ছাঁকনিতে রাখছি আর কি। তারপর আমি ফ্রিজে চলে গেলাম মশলা বের করতে। মশলা বের করে নিয়ে আসলাম। মশলাটা যেহেতু ফ্রোজেন করা ছিল, একদম ফ্রিজ করা ছিল, আর আমাদের ফ্রিজটা কিন্তু অনেক ছোট, কেউ হাসবে না, আমি একা মানুষ থাকি ভাই, আমার অত বড় ফ্রিজ লাগে না, তাই আমি ছোট ফ্রিজ নিয়েছি। তাই একটু আগে ভাগে বের করে রাখতেছিলাম। আবার এইদিকে দেখি আপা পেঁয়াজ নিয়ে আসে অনেকগুলা, 5 কেজির মতো, আর আটা নিয়ে আসছে। আমি যেহেতু রুটি পরোটা খেতে পছন্দ করি, তো আমার জন্য আটা নিয়ে আসছিল। আর আমি বাইরের খোলা বাজারের আটাটাই আমরা বেশি আনি, প্যাকেটের আটা তেমন একটা আনা হয় না, দামেও সাশ্রয় হয়, খাইলেই হইলো, কি বলো, আমরা তো মধ্যবিত্ত গরিব বলতে পারো। তো আমি 2টা পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে আবার একটু খেলা করতেছিলাম, হঠাৎ করে পেঁয়াজটা পড়ে গেল, পেঁয়াজটা তুলে নিলাম। তারপর বসে গেলাম পেঁয়াজগুলা কাটতে। আমি একটু পেঁয়াজ 2টা ছিলে নিচ্ছিলাম, ছিলে কেটে নিচ্ছিলাম, তারপর পানিতে ভিজিয়ে রাখবো। আমি আবার পানিতে ভিজিয়ে না রাখলে পেঁয়াজ কাটতে পারি না, তাই পানিতে প্রথমে ভিজিয়ে রাখি 5 মিনিটের মতো, মানে মাঝখান দিয়ে চিড়ে তারপর পেঁয়াজ কাটি, তাহলে আর চোখে ঝাঁঝ লাগে না, চোখে পানি পড়ে না। তারপর আমি 2টা রসুন নিয়ে নিলাম। আপা দেখলাম ছোট ছোট রসুন আনছে, এই রসুনগুলো ছিলতে অনেক বেশি কষ্ট হয়, তারপরও 2টা রসুন নিয়ে নিলাম। আবার আপাকে ফোন করে দেখলাম, আপা বললো এত ছিলতে হবে না, মোটামুটি ছিলে পরিষ্কার করে ধুয়ে শিলপাটায় ছেঁচে নে, মানে একটু থেতো করে নিতে বললো শিলপাটায়। তো আমি সেটাই করেছি অবশ্য। তারপর আমি কড়াই নিয়ে আসতে গেলাম, কড়াই নিয়ে আসলাম, যেহেতু খিচুড়ি রান্না করব কড়াই তো অবশ্যই লাগবো। আমি একটা নর্মাল মানে সীসার কড়াই না লোহার কড়াই, আমি জানি না এটা কিসের কড়াই, সেটা নিয়ে আসলাম। নিয়ে এসে চুলার মধ্যে দিলাম। আমি আবার তোমার চুলার চাল না এমনি নর্মালি গ্যাস লাইট দিয়ে ধরাইতে পারি না, আমার কাগজ লাগে অথবা ম্যাচ লাগে, ম্যাচটা শেষ হয়ে গেছিলো, তাই আমি কাগজ দিয়ে চুলাটা ধরাই নিলাম। এটা নিয়ে আমার আপা অনেক হাসাহাসি করে আমার সাথে, আমি চুলা ধরাইতে পারি না। তো কড়াই গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে দিলাম। আমার রান্না বোঝোই তো, আমি তো আবার ভিআইপি রান্না করি, আগে ইউটিউবে একটু একটু করে দেখি, তারপর আমি রান্না করি। ইউটিউব বা ফেসবুকে আগে দেখে নিই, তারপর রান্না করি। তো তেলটা একটু গরম করতে দিলাম। তেলটা যখন একটু মোটামুটি গরম হয়ে গেল, তখন আমি চুলার জালটা না একদম অফ করে দিছি, কারণ আমি এমনিতে দিতে পারি না, আমার মনে হয় পানি থাকলে একদম তেলগুলা ছিটে আসে না, আমার ভীষণ ভয় লাগে। তারপর আমি অল্প অল্প করে প্রথমে দিচ্ছিলাম চাল ডালগুলা, ছেঁকে রাখা চাল ডালগুলা। তারপর মনে হলো এইভাবে অল্প অল্প করে কেন দিচ্ছি, চুলা তো অফই আছে, একবারে ঢেলে দিই, তাই একবারে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আমি 5-7 মিনিটের মতো চুলার চালটা আবার ধরিয়ে ভেজে নিয়েছি চাল ডালগুলা। তোমার পোলাও রান্না করার সময় চালগুলা যেভাবে ভাজি করে ঠিক ওইভাবে আমি ভেজে নিয়েছি। ওইভাবে ভেজে নিলে খিচুড়ি খেতে ভীষণ মজা হয়। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মাও বাড়িতে তোমার খিচুড়ি রান্না করার সময় পোলাওয়ের মতো করে, পোলাওয়ের চালের মতো করে আর কি ভেজে নেয়। তারপরে এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়েছি, অনেকে গরম পানি দেয়, তবে আমার কাছে গরম পানি ছিল না, আলসেমি করে করি নাই, আমি ঠান্ডা পানি দিয়েছি। আর লবণ দিতে আমার মনে থাকে না বলে আগে লবণটা দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম কিছুটা মরিচের গুঁড়া। আর এখানে আমি কিছু বাটা মশলা দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো আমি একটু দিয়ে দিয়েছি। ওই যেটা ফ্রোজেন করা ছিল ওইটাই, মানে বটি দিয়ে কেটে কেটে দিচ্ছি। একটু মিশিয়ে না হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম সামান্য, যেহেতু খিচুড়ি রান্না, খিচুড়ি রান্নাতে হলুদ না দিলে হয়। পরে এই রান্নাটা শেষে মাকে ফোন দিয়েছি, মা বললো তুমি মরিচের গুঁড়াটা না দিলে আর একটু ভালো হতো খেতে, কাঁচা মরিচ দিয়ে নাকি তোমার খেতে ভীষণ ভালো হয়। পরে আমি আবার কেটে কয়েকটা কাঁচা মরিচও দিয়েছিলাম, আর কিছুটা দিয়েছিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিতে হয় কিনা আমি জানি না, আমি তারপরেও দিয়েছি আন্দাজ মতো, আমার মনে হলো খেতে ভালো লাগবে হয়তো। তো তারপরে আমি 2টো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। মাকে ফোন দিয়েছিলাম, মাই বললো একটু দিয়ে দাও, খেতে ভালো লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মাকে আবার বলছিলাম যে মা কি যেন উঠছে ডাল রান্না করার সময়, ওই যে সাদা সাদা যেরকম উঠে, মা বললো ওগুলো ছেঁকে ফেলে দাও। তারপর আমি ওগুলো ছেঁকে ফেলে দিছি। আমার মানে খিচুড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে।
তবে তোমরা অবশ্য দেখছো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম। তারপর মোটামুটি যখন খিচুড়িটা হয়ে আসে, চালটা সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু একটু পানি আছে, তখন আমি খিচুড়িটা নামিয়ে চুলাতে আরেকটা কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি একটু মানে বাগার দেবো আর কি, তার মধ্যে তেল দিয়ে, এখানে মা বললো সরিষার তেল দিলে ভালো হয়, আমি সরিষার তেল আলচিমি করে দেই নাই। সোমবারে বেশি করে সরিষার তেল দিলে নাকি মজা লাগে, সরিষার তেল আর রসুন দিলে। তো প্রথমে আমি পেঁয়াজ দিছি, মা বললো শুধু রসুন দিতে হয়, আমি আবার পেঁয়াজ কাটছিলাম, বললাম ফেলে দিব, পেঁয়াজ ভাজি খেতেও তো মজা লাগে, দিয়ে দেই। তো পন্ডিতি করে পেঁয়াজ সহ ভাজছি, পেঁয়াজ সহ ভেজে তোমার রসুন দিয়ে দিয়েছি। যে রসুন দুইটা নিয়েছিলাম ওগুলা শিলপাটে আমি থেতো করে অনেকটা ভালো করে থেতো করছি, থেতো করে দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়িটাকে আরও 5-7 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে একদম শুকনো ঝরঝরা খিচুড়ি করে ফেলেছিলাম। একদম মনে হচ্ছিল ভাত খাচ্ছি, মানে ভাতের মতো ঝরঝরা হয়ে গেছিল আমার খিচুড়িটা। তো এই ছিল আমার আজকের খিচুড়ি রান্না বৃষ্টির দিনে। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।